প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই এর মধ্যে অনলাইনে ক্লাসের সাথে যুক্ত হয়েছো। তোমাদের সাথে আমার ফিজিক্সের আজকে প্রথম ক্লাস হচ্ছে। আমি তোমাদেরকে আমি প্রথম পত্রে ষষ্ঠ অধ্যায় মহাকর্ষ অভিকর্ষ থেকে তোমাদেরকে পড়াবো। তোমরা আজকে থেকে আমার সাথে অনলাইনে যুক্ত হলাম, ঠিক আছে? এখন আমাদের সময় খুব অল্প থাকে, এর মধ্যে আমাদের লেকচার শেষ করতে হবে। সেজন্য আমি তোমাদেরকে খাতা কলম আগে নিয়ে বসতে বলবো, ঠিক আছে? এখন আমরা আজকে মহাকর্ষ অভিকর্ষ ষষ্ঠ অধ্যায় শুরু করব। মহাকর্ষ অভিকর্ষ পড়ানোর আগে আমাদের যেটা হচ্ছে মহাকর্ষ বা অভিকর্ষ শুরু হলো কোথা থেকে? পরন্ত বস্তুর সূত্র থেকে। তাহলে পরন্ত বস্তুটা কি? কোন বস্তুকে যদি আমরা উপর থেকে ছেড়ে দেই তাহলে সেটা অভিকর্ষের প্রভাবে মাটিতে পড়ে, একে বলা হয় পরন্ত বস্তু। পরন্ত বস্তু সম্পর্কে গ্যালিলিও তিনটি সূত্র দিয়েছেন, যা তোমরা ইতিমধ্যে পড়েছ। পরন্ত বস্তু সম্পর্কে সূত্র তিনটি হচ্ছে: প্রথম সূত্র, বিনা বাধায়, সেখানে কি থাকবে না? বাতাসের বাধাও থাকবে না। বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময় কি করে? সমান মানে এখানে ভর, আকৃতি বা দৈর্ঘ্য এগুলো কোনো কিছু কাজ করবে না, আয়তন কাজ করবে না। ভারী বস্তু যে সময় পড়বে, হালকা বস্তু সে সময় পড়বে। তারপরে কিসের সূত্র? বেগের সূত্র। বেগের সূত্র কি বলছে? যে বিনা বাধায় পরন্ত বস্তু যে বেগ প্রাপ্ত হয় তা ওই সময়ে সমানুপাতিক। তাহলে ওই নির্দিষ্ট সময় যদি টি সময়ে বেগ হয় ভি এবং সময়টা যদি হয় টি, তাহলে ভি সমানুপাতিক কে? টি। তাহলে আমরা যদি বিভিন্ন সময় নেই, যেমন টি1, টি2, টি3 ইত্যাদি সময় নেই, তখন বেগ হবে কি? v1 সমানুপাতিক t1 ইত্যাদি। তাহলে সেই ক্ষেত্রে আমরা সূত্রটাকে কিভাবে লিখতে পারি? v1 বাই t1 সমান v2 বাই t2 সমান কি? সমানুপাতিক ধ্রুব। এটা হচ্ছে পরন্ত বস্তুর দ্বিতীয় সূত্র। এখন পড়ব তৃতীয় সূত্র। তৃতীয় সূত্রটা কি? বিনা বাধায় পরন্ত বস্তু যে দূরত্ব অতিক্রম করে তার সময়ের বর্গের সমানুপাতিক। বিনা বাধায় পরন্ত বস্তু যে দূরত্ব অতিক্রম করে তার সময়ের বর্গের সমানুপাতিক। তাহলে সেই হিসেবে আমাদের সময়টা যদি হয় t এবং অতিক্রান্ত দূরত্ব যদি হয় h, সময় যদি হয় t এবং অতিক্রান্ত দূরত্ব যদি হয় h, তাহলে সেক্ষেত্রে আমাদের সূত্র কি হবে? h সমানুপাতিক t স্কয়ার। h সমানুপাতিক t স্কয়ার। এখন বিভিন্ন সময় যদি আমরা নেই, t1, t2, t3 ইত্যাদি সময় নেই, অতিক্রান্ত দূরত্ব h1, h2, h3 ইত্যাদি হয়, সেক্ষেত্রে আমাদের কি হবে? h1 বাই t1 সমান h2 বাই t1 স্কয়ার, h2 বাই t2 স্কয়ার সমান কি? ধ্রুবক। এটা হচ্ছে কি পরন্ত বস্তুর ক্ষেত্রে তৃতীয় সূত্র।
এই সূত্রটা আমাদের জানা থাকা লাগবে। কিন্তু মেইন আমাদের মূল সূত্র যেটা সেটা হচ্ছে, কারণ এই অধ্যায়টা হচ্ছে আমাদের মহাকর্ষ এবং অভিকর্ষ। তাহলে মহাকর্ষ সম্পর্কে প্রথম ধারণা দেন কে? বিজ্ঞানী আইজাক নিউটন। নিউটন একদিন গাছের তলায় বসেছিলেন, তখন তিনি দেখলেন গাছ থেকে কি করলো, একটা আপেল পড়লো। তখন তিনি ধারণা করলেন যে এই আপেলটা কেন পড়লো, অবশ্যই এখানে কোনো আকর্ষণ বল কাজ করছে, কোনো কিছু তাকে পৃথিবীর দিকে টানছে। তখনই তিনি আবিষ্কার করলেন মহাকর্ষ সূত্র। এবং এটা হচ্ছে কি মহাকর্ষ। মহাকর্ষ হচ্ছে এই পৃথিবীতে যে কোনো দুটি বস্তুর মধ্যে যে পারস্পরিক আকর্ষণ বল তাকে বলে মহাকর্ষ। এই পৃথিবীর যে কোনো দুটি বস্তুর মধ্যে যে পারস্পরিক আকর্ষণ বল তাকে বলে মহাকর্ষ। এবং পৃথিবী ও অন্য একটি বস্তুর মধ্যে যে পারস্পরিক আকর্ষণ বল তাকে বলে অভিকর্ষ। তো সেই হিসেবে পৃথিবী ও সূর্যের মধ্যে বা পৃথিবী ও চন্দ্রের মধ্যে যে আকর্ষণ বল সেটা হবে অভিকর্ষ। কিন্তু চন্দ্র ও সূর্যের মধ্যে যে আকর্ষণ বল সেটা হচ্ছে মহাকর্ষ। তাহলে মহাকর্ষ সম্পর্কে নিউটন যে সূত্রটা দিলেন সে সূত্রটা কি? সূত্রটা গাণিতিক রূপ কেমন? M1 এবং M2 ভরের দুটি বস্তু পরস্পর থেকে 2d দূরত্বে অবস্থিত। মহাকর্ষ সূত্র সম্পর্কে নিউটনের সূত্রটা কি? এই মহাবিশ্বে প্রতিটি বস্তু কণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তু কণা দুটির ভরের গুণফলের সমানুপাতিক। এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই বল বস্তু কণা দুটির সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে। এই মহাবিশ্বে প্রতিটি বস্তু কণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তু কণা দুটির ভরের গুণফলের সমানুপাতিক। এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এবং এই বল বস্তু কণা দ্বয়ের সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে। এখন আমরা এটা হচ্ছে মহাকর্ষ সূত্রের বিবৃতি। এখন ব্যাখ্যাটা কিরকম? ধরা যাক M1 এবং M2 ভরের দুটি বস্তু পরস্পর থেকে d দূরত্বে অবস্থিত। তাহলে মহাকর্ষ সূত্র অনুসারে বস্তু দুটির মধ্যে আকর্ষণ বলের মান, এবং আরেকটা কথা, মহাকর্ষ বল শুধুই আকর্ষণধর্মী, এতে বিকর্ষণ বলের সুযোগ নেই। বিকর্ষণ বল যদি থাকতো তাহলে আমরা এই পৃথিবীতে থাকতে পারতাম না। তাহলে F সমানুপাতিক M1 M2 বা F সমানুপাতিক 1/t²।
অতএব F সমান সমান G m1 m2 বাই d স্কয়ার। তাহলে মহাকর্ষ সূত্রের গাণিতিক রূপ, নিউটনের মহাকর্ষ সূত্রের গাণিতিক রূপ হচ্ছে F সমান সমান G m1 m2 d স্কয়ার। এখানে m1 বস্তুর ভর, প্রথম বস্তুর ভর, m2 দ্বিতীয় বস্তুর ভর, d বস্তু কণা দুটির মধ্যবর্তী দূরত্ব, g একটি সমানুপাতিক ধ্রুবক। একে বলা হয় সার্বজনীন বিশ্ব ধ্রুবক, মহাকর্ষীয় ধ্রুবক বা সার্বজনীন বিশ্ব ধ্রুবক। কারণ এই যে এর মান মাধ্যমে কোনো কিছুই এই যে এর উপর প্রভাব ফেলতে পারে না, যে এর মান হচ্ছে নির্দিষ্ট। তাহলে এখান থেকে আমরা জি মহাকর্ষীয় ধ্রুবক জি কে আমরা প্রকাশ করতে পারি। জির একটা ব্যাখ্যা আমরা দিতে পারি। শেষ, জির একটা ব্যাখ্যা আমরা দিতে পারি। তাহলে নিউটনের মহাকর্ষ সূত্রের রূপটা কিরকম হলো? F সমান সমান G m1 m2 বাই d স্কয়ার। তাহলে এখান থেকে আমরা মহাকর্ষ ধ্রুবক G কে প্রকাশ করতে পারি। তাহলে G সমান F d স্কয়ার বাই m1 m2। সমীকরণে m1 সমান m2 সমান 1 একক, d সমান 1 একক। তাহলে G সমান কি? F। তাহলে G সমান F। এখান থেকে আমরা G এর সংজ্ঞা দিতে পারি, মহাকর্ষণ ধ্রুবক G এর সংজ্ঞা আমরা দিতে পারি। সংজ্ঞাটা হচ্ছে একক ভরের দুটি বস্তু কণা পরস্পর থেকে একক দূরত্বে অবস্থান করলে এরা পরস্পরকে যে বলে আকর্ষণ করে তাকে বলে মহাকর্ষ ধ্রুবক G। একক ভরের দুটি বস্তু কণা পরস্পর থেকে একক দূরত্বে থাকলে এরা পরস্পরকে যে বলে আকর্ষণ করে তাকে বলে মহাকর্ষ ধ্রুবক G। মহাকর্ষ ধ্রুবক G এর একক হচ্ছে একক, নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। মহাকর্ষ ধ্রুবক G এর একক হচ্ছে নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2।
মহাকর্ষ ধ্রুবক জি এর মাত্রা মহাকর্ষ ধ্রুবক জি এর একক নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2 মহাকর্ষ ধ্রুবক জি এর মাত্রা এল কিউব টি ইনভার্স 2 এম ইনভার্স মহাকর্ষ ধ্রুবক জি এর মান 6.673 into 10 inverse 11 Newton meter square kg inverse 2 মহাকর্ষ ধ্রুবক জি এর মান 6.673 into 10 inverse 11 Newton meter square kg inverse 2 এখন তোমাদেরকে যদি বলা হয় যে মহাকর্ষ ধ্রুবক জি এর মান 6.673 into 10 inverse 11 Newton meter square kg inverse 2 বলতে কি বুঝো তখন কি বলবা তোমরা যে মহাকর্ষ ধ্রুবক জি এর মান 6.673 into 10 inverse 11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2 বলতে বোঝায় 1 কেজি ভরের দুটি বস্তুকণা পরস্পর থেকে 1 মিটার দূরত্বে অবস্থান করলে পরস্পরকে 6.673 into 10 inverse 11 নিউটন বলে আকর্ষণ করে ঠিক আছে তাহলে কি আজকে আমরা কি পড়লাম গ্যালিলিওর পরন্ত বস্তুর সূত্র পড়লাম সূত্র তিনটা হচ্ছে মনে থাকবে তারপরে বললাম কি মহাকর্ষ কাকে বলে অভিকর্ষ কাকে বলে নিউটনের মহাকর্ষ সূত্র ঠিক আছে আজকে এই পর্যন্ত